बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রুশেট টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে হ্যান্ড পার্সের ভিডিওটি শেয়ার করব। আমি এটি কিভাবে করেছি। এটি খুব সুন্দর এবং আনকমন একটি ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এটা সামারিয়ান সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন। আমি এখানে যে প্যাটার্নটা যা মেজারমেন্ট নিয়েছি তাতে আমার এই পার্স ব্যাগটা প্রায় দেখুন 9.5 ইঞ্চির মতো হয়েছে এবং দৈর্ঘ্যে এবং প্রস্থে হয়েছে প্রায় 6 ইঞ্চির মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে বা আমাদের এখানে যে আমাদের স্টার্টিং পয়েন্টটা ছিল আমাদের প্রত্যেকটি স্কোয়ারের জন্য মাল্টিপুল অফ 9 চেইন ছিল +1। ঠিক আছে, তো আমি এখানে 8টা প্যাটার্ন নিয়ে 8টা স্কোয়ার নিয়েছি। 8 নং 72 প্লাস 1 73। আমি এখানে 73টা চেইন নিয়েছি। আপনারা যদি বাড়াতে চান ধরেন আরো একটু দৈর্ঘ্য করবেন তাহলে 9টা প্যাটার্ন নিতে হবে। তো 9 কে 9 দিয়ে গুণ করবেন, 9 নং 81 আর এক্সট্রা একটা চেইন 82টা। ঠিক আছে, আপনারা যদি ধরেন 9টা না 10টা করবেন তো 9 10 90। মানে আপনার যতটা স্কোয়ার যত লম্বা বা যত বড়ই করতে চান তার সাথে 9 দিয়ে গুণ করে 1 যোগ করে ঠিক সেই পরিমাণে চেইন নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন আমার এটার ভেতরে কিন্তু খুব ভালো পরিমাণে জায়গা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আমার এখানে ভেতরে কিছু এক্সট্রা সুতা আছে। আমি যখন এটাতে কাপড় ফোম বা চেইন লাগাবো তখন আমি এগুলো সেট করে নিব। দেখুন আমি একটু ব্যাক সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমার এত প্রিয় যে বলার বাহিরে। ব্যাক সাইডের ডিজাইনটা আরো সুন্দর। আমি যদি সুতোগুলো সবগুলো কেটে দেই বা সবগুলো সুতা সেট করে ফেলি, দেখুন ব্যাক সাইডটা কত ভালো দেখাচ্ছে। ব্যাক সাইডটা কিন্তু একটা প্যাটার্ন হয়ে গেছে। ব্যাক সাইডটা একটা প্যাটার্ন এবং দেখুন এই ফ্রন্ট সাইড, এটা হলো আমাদের ব্যাক সাইড বা ভেতরের অংশটা। ঠিক আছে, এবং আমাদের ব্যাগে দেখতেই পাচ্ছেন খুব ভালো পরিমাণে কিন্তু জায়গা হয়েছে। আমরা যদি এটাতে চেইন বা ফোম লাগানোর পরে আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটা করাতে দেখা গেছে এটার ভিতরে কি সুন্দর এবং খুব ভালো পরিমাণে জায়গা রয়েছে। কিছু কিছু পার্স ব্যাগের ডিজাইন আছে যেগুলো ভেতরে খুব একটা জায়গা পাওয়া যায় না, অনেক বড় করলেও দেখা গেছে যে জায়গা থাকে না। আর এটাতে কি পরিমাণে জায়গা আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন এর জন্য আমি গোল্ডেন কালার সুতা নিয়ে নিয়েছি। আমার এই পার্স ব্যাগটা বানানোর জন্য প্রত্যেকটা স্কোয়ারের জন্য আমার লাগবে হলো গিয়ে 9টা করে চেইন। ঠিক আছে, তো আমি এখানে 8টা প্যাটার্ন দিয়ে শুরু করব কাজ। তো 8 নং 72 আর এক্সট্রা একটা চেইন রাখবে, মানে 73টা চেইন রাখবে। আমি 8টা প্যাটার্নের জন্য এটা অবশ্যই মাল্টিপুল অফ 9 চেইন। আপনারা যতটা প্যাটার্ন নিতে চান না কেন, যতটা স্কোয়ার নিতে চান না কেন, অবশ্যই সেটা মাল্টিপুল অফ 9 হবে এবং +1 হবে। আপনারা যদি 9টা প্যাটার্ন নিতে চান তাহলে 9 নং 81 আর একটা চেইন এক্সট্রা 82টা চেইন নিবেন। আপনারা যদি এর থেকে কম নিতে চান তাহলে ওইটাকে 9 দিয়ে গুণ করে তারপরে আপনারা একটা চেইন এক্সট্রা নিয়ে নেবেন। তো আমি যেহেতু এখানে 8টা নিতেছি, তো 8 নং 72টা চেইন আরো একটা এক্সট্রা চেইন 73টা চেইন। তো আমি এখানে অফ ক্যামেরায় 73টা চেইন কমপ্লিট করে নিচ্ছি। ঠিক আছে, আর চেইন কিভাবে করতে হয় তা তো আপনারা জানেনই। প্রথমে স্লিপ নট দিয়ে এই যে এমন করে করে আমি 73টা চেইন করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি এখানে 73টা চেইন করে নিয়েছি। 73টা চেইন করে লক্ষ্য করুন আমি এখন কাজটা কিভাবে শুরু করতেছি। আমরা প্রথম চেইনটা, ফার্স্ট যে স্টিচটা সেটা স্কিপ করে দ্বিতীয় চেইনের ভেতর থেকে একটি সুতা নিয়ে আসব। এরকম করে আমরা 5 বার নিব। আমি একটা সুতার ভেতর থেকে নিলাম, ঠিক নেক্সট পরবর্তীটা থেকে একটা সুতা বের করব এরকম করে। ঠিক আছে, দেখুন 2 বার নিলাম, আবারও পরবর্তী চেইন থেকে একটা সুতা নিব, 3টা নিলাম, এর পরবর্তীটা থেকে একটা নিব, 4টা নিলাম, এর পরবর্তীটা থেকে একটা নিব, এই হলো 5। দেখুন আমি 5 বার 5টা চেইন থেকে 5টা সুতা নিয়ে নিয়েছি। এখন কি করব, আমরা প্রত্যেকবার 2টা সুতা থেকে আমি একটা সুতা বের করে নিয়ে আসব। লক্ষ্য করুন এই যে আমি একটা সুতা নিয়ে আসলাম, বের করব 2টা সুতার ভেতর দিয়ে। দেখুন আবারও একটা সুতা নিয়ে আসবো, 2টা সুতার ভেতর দিয়ে বের করব। লক্ষ্য করুন আবারও একটা সুতা নিয়ে এসে 2টা সুতার ভেতর দিয়ে বের করব, আবারও একটা নিয়ে এসে 2টা সুতার ভেতর দিয়ে বের করব। এখন আমাদের লাস্ট 2টা সুতা রইলো। এখন লাস্ট 2টা সুতার ভেতর দিয়ে আমি বের করে নিয়ে আসলাম। দেখুন
আমাদের এখানে কিন্তু আমরা 5 বার বের করেছি, 5টা সুতা হয়েছে। তো দেখুন এটা আমাদের প্রথম সুতা, আর এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো আমরা কি করবো, প্রথমটা স্কিপ করবো, স্কিপ করে দ্বিতীয় যে সুতাটা আছে ওটার ভেতর থেকে সুইটা নিয়ে আমি আবারও একটি সুতা নিয়ে আসবো। পরবর্তী সুতাটা থেকে সুইটা নিয়ে আবারও একটি সুতা নিয়ে আসবো। এর পরবর্তী সুইটা থেকে সুতাটা নিয়ে আবারও একটি নিয়ে আসবো, এবং এর পরবর্তীটা থেকে সুতা এনে আবারও একটি নিয়ে আসবো। দেখুন আমি 5টা সুতা থেকে প্রথমটা থেকে কিন্তু কিছু নেইনি, দ্বিতীয়টা থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 4টা থেকে 4টা সুতা নিয়েছি, কিন্তু আমাদের নিতে হবে 5টা সুতা। তো আমি কি করবো, আমাদের যেখানে চেইন আছে লক্ষ্য করুন, এই চেইন থেকে নিয়ে নিলাম আরো একটি সুতা। তো আমাদের এখানে ইন টোটাল 5টা সুতা হয়ে গেল। এখন সেম, এখন ঠিক সেম ভাবে আমি কি করবো, আবারও প্রত্যেকবার 2টা সুতার ভেতর দিয়ে একবার করে নিয়ে আসবো। দেখুন একটা সুতা একবার, এই যে 2বার, আবারও 2টার ভেতর থেকে 3বার, আবারও 2টার ভেতর থেকে 4বার, আবারও 2টার ভেতর থেকে 5বার। আবারও আমরা কি করব, প্রথমটা বাদ দিব, দিয়ে দ্বিতীয়টার ভেতর থেকে আবারও একটি সুতা নিব, তৃতীয়টার ভেতর থেকে আবারও একটি সুতা নিব, চতুর্থটার ভেতর থেকে আবারও একটি সুতা নিব, পঞ্চমটার ভেতর থেকে আবারও একটি সুতা। তো আমি 4টা থেকে 4টা সুতা নিলাম। আবার আমরা যেখানে চেইন করেছিলাম নেক্সট চেইন থেকে, ঠিক আমরা কিন্তু এখানে চেইন স্কিপ করতেছি না, ঠিক পরবর্তী চেইন থেকে আবার একটা সুতা, 5টা সুতা হয়েছে। এখন আবার প্রত্যেকবার 2টি সুতার ভেতর দিয়ে আমরা বের করে নিয়ে আসবো একটি সুতা। দেখুন 2টা সুতার ভেতর দিয়ে আমরা একটু সুতা বের করে নিয়ে আসলাম, দেখুন 5বার। আমাদের এখানে 3বার হলো, 1 2 3, আমরা 4বার এমন করে বের করব। দেখুন আবারও প্রথম যেই সুতাটা, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টার ভেতর দিয়ে আমরা একটা সুতা নিব, তৃতীয়টার ভেতর থেকে একটা সুতা নিব, চতুর্থটার ভেতর থেকে একটি সুতা নিব, পঞ্চমটার ভেতর থেকে একটি সুতা নিব, এবং পরবর্তী চেইন থেকে নিব একটি সুতা। দেখুন নিয়ে প্রত্যেকবার 2টার ভেতর থেকে আমরা এরকম করে বের করে নিয়ে আসবো, 2টা করে। তো আমাদের এখানে 4বার বের করা হলো। পঞ্চমবার আমরা স্লিপ স্টিচ দিব। দেখুন আমরা প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টার ভেতর থেকে একটা সুতা নিয়ে এসে সরাসরি স্লিপ স্টিচ, তৃতীয়টার ভেতর থেকে নিয়ে এসে স্লিপ স্টিচ, চতুর্থটার ভেতর থেকে নিয়ে এসে সরাসরি একটি স্লিপ স্টিচ, পঞ্চমটার ভেতর থেকে নিয়ে এসে সরাসরি একটি স্লিপ স্টিচ, এবং পরবর্তী যে চেইন আছে, দেখুন এই যে এখানে যে চেইন আছে নেক্সট চেইন, ওখান থেকে একটি সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ। তো দেখুন আমাদের কিন্তু একটা স্কোয়ার প্যাটার্ন কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা কিন্তু একটা স্কোয়ার প্যাটার্ন কমপ্লিট করে নিয়েছি। তো দেখুন পরবর্তী প্যাটার্নের জন্য আবারও পরবর্তী 5টা থেকে আমি 5টা সুতা নিয়ে নিব। দেখুন স্লিপ স্টিচ যেটা থেকে দিয়েছি এর পরবর্তী চেইন থেকে একটা সুতা নিব, এর পরবর্তী চেইন থেকে আরো একটি সুতা নিব, এর পরবর্তী থেকে একটি, দেখুন এর পরবর্তী থেকে একটি, এর পরবর্তী থেকে একটি, এবং এর পরবর্তী থেকে একটি। তো আমাদের 5টা সুতা নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এই আগের বারের মতো প্রত্যেকবার 2টা করে সুতার ভেতর দিয়ে আমরা নিয়ে আসব, 2টা সুতার ভেতর দিয়ে, 2টা সুতার ভেতর দিয়ে, 2টা সুতার ভেতর দিয়ে, 2টা সুতার ভেতর দিয়ে। আবারও প্রথম যে এই প্রথমটা বাদ দিব। দেখুন এটা প্রথমটা বাদ দিলে 4টা থাকে, 1 2 3 4। আমরা এই 4টার ভেতর থেকে আবারও 4টা সুতা নিয়ে নিব, 1 2 3 4, 4টা থেকে 4টা নিলাম। আর আমাদের যেখানে চেইন আছে চেইনের ভেতর থেকে নেক্সট চেইন থেকে নিব একটা সুতা। আমাদের 5টা সুতা নেওয়া হয়ে গেছে। এখন আবারও সেম ভারের মতো 2টার ভেতর দিয়ে বের করে নিয়ে আসবো। আবারও প্রথমটা বাদ দিয়ে পরবর্তী 4টা থেকে একটা একটা করে নিয়ে আসবো, 2 3 4, 4টা থেকে 4টা নিলাম। আর পরবর্তী যে চেইন আছে চেইন থেকে নিব একটি, নিয়ে 2টার ভেতর থেকে নিলাম। আমাদের এটা 3 নাম্বার বার, 4 নাম্বার বারটা নিয়ে নিব। দেখুন 1 2 3, 3বার নিয়েছি, আমরা আরো একবার নিব। প্রথমটা বাদ দিয়ে পরবর্তী 4টা থেকে একটি একটি করে সুতা নিয়ে নিব, 3, এই হলো 4, একটি একটি করে সুতা নিলাম। তারপরে এখানে এসে এই চেইন থেকে একটা নিলাম। এখন আবারও 2বার করে বের করব, 1 1 1 1 এবং প্রত্যেকবার 2টা সুতা ভেতর থেকে নিয়ে নিলাম। তো দেখুন আমার এখানে কিন্তু 4বার হয়ে গিয়েছে, 1 2 3 4, 4বার হয়ে গেছে।
তো আমি 5 নাম্বার বারে কি করব, ডাইরেক্ট স্লিপ স্টিচ প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে সুতাটা নিয়ে নিলাম। দেখুন তৃতীয়টা থেকে আবার একটা সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ, চতুর্থটা থেকে একটা সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ, পঞ্চমটা থেকে একটি সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ, এবং পরবর্তী যে চেইন আছে চেইন থেকে একটি সুতা নিয়ে এসে আবারও স্লিপ স্টিচ। দেখুন আমাদের দুইটা স্কোয়ার হয়ে গিয়েছে। সেম ভাবে আমি এখানে 8টা স্কোয়ার করে নিব। আমি আবারও দেখুন পরবর্তী স্টিচ বা চেইন থেকে আবারও একটি একটি করে সুতা নিব। আমি এই দুইটা যেভাবে করেছি সেম ভাবে আমি 8টা অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমার আর একটা চেইন বাকি। আমি লাস্ট চেইনে দেখুন স্লিপ স্টিচ দিয়ে দিব, দিয়ে একটা চেইন করে দিব। তো দেখুন স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। আমি এখন কালার চেঞ্জ করে নিব। দেখুন আমার এখানে 8টা স্কোয়ার হয়ে গিয়েছে। আমি এখন এই 8টা স্কোয়ারের দুই দিকে আমি অন্য আর একটা কালার ইউজ করব, লক্ষ্য করুন। তো এর জন্য দেখুন আমি অন্য একটা কালার নিয়ে নিয়েছি। আমি এই কফি কালারটা নিয়ে নিলাম। প্রথমে আমি একটি স্লিপ নট নিব, নিয়ে দেখুন এই যে আমরা এখানে কাজ করেছিলাম না, আমরা প্রত্যেকবার লক্ষ্য করুন আমাদের প্রত্যেকটা স্কোয়ারের মিডলে কিন্তু একটা ভি শেপ হয়েছে। এই দিক থেকেও দেখুন ভি শেপ, এদিক থেকেও ভি শেপ। এই দেখুন প্রত্যেকটা স্কোয়ারের দুই স্কোয়ারের মাঝখানে একটা করে ভি শেপ হয়েছে, যে এদিকে এদিকে এখানে 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 ভি শেপ। আমরা এই ভি শেপের মধ্যে আমরা কি করব, পরবর্তী স্কোয়ারটা তুলব। তো দেখুন আমরা এই ভি শেপ গুলাতে আমরা এখন আমাদের পরবর্তী স্কোয়ার গুলো তুলবো। তো এর জন্য আমি কি করব, লক্ষ্য করুন আমাদের এই যে এখানে যে কর্নারটা লাস্ট কর্নার, সেই কর্নার থেকে আমি স্লিপ নট নিয়ে একটি সুতা নিয়ে নিব, আমি যে কালারটা দিতে চাই। ঠিক আছে, একটা চেইন করে নিলাম। দেখুন আমি কিন্তু এই যে এই কর্নার থেকে কাজটা শুরু করছি। এরপরে কি করব, আমি আমাদের যে এই সুতাগুলো আছে দেখুন 1 2 3 4 চারটা সুতা, চারটা সুতার ভেতর দিয়ে আমি একটা করে সুতা নিয়ে নিব। দেখুন 1 2 3 4। দেখুন আমি আগের স্কোয়ারের চারটা সুতা থেকে আমি চারটা সুতা নিয়ে নিলাম, পরে এখানে যে স্লিপ স্টিচ দিয়েছিলাম সেখান থেকে একটা সুতা নিব। তো আমার টোটাল এখানে 5টা সুতা হয়েছে। আমি দুইটা দুইটা করে বের করে নিয়ে আসবো। 1 দুইটার ভেতর দিয়ে 2, আবার দুইটার ভেতর দিয়ে, আবার দুইটার ভেতর দিয়ে, এবং আবার লাস্ট দুইটার ভেতর দিয়ে। দেখুন আর কফি কালারটি একটু দেখতে অসুবিধা হবে, কিন্তু আমরা প্রত্যেকটা স্কোয়ার কিন্তু সেম ভাবেই করছি। ঠিক আছে, দেখুন আবার প্রথমটা বাদ দিব, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে আমরা আবার একটা একটা করে সুতা নিব। দেখুন এই দ্বিতীয়টা থেকে একটা সুতা নিলাম, এই পরে 3 নাম্বারটা থেকে একটা সুতা নিব, 4 নাম্বারটা থেকে একটা সুতা নিব, 5 নাম্বারটা থেকে একটা সুতা নিব, এবং পরবর্তী যে স্টিচ বা চেইন আছে ওখান থেকে একটা সুতা নিব। আমরা কিন্তু পরবর্তী স্কোয়ারের স্টিচ থেকে নিচ্ছি। দেখো নিয়ে তারপরে আবার দুইটার ভেতর থেকে বের করলাম, আবারও দুইটার ভেতর থেকে বের করলাম, আবারও দুইটার ভেতর, আবার 2, এবং লাস্ট আবারও 2। আবারও প্রথমটা বাদ দিয়ে পরবর্তী 4টা থেকে একটা একটা করে সুতা নিয়ে নিব। দেখুন আমরা গোল্ডেন কালার সুতাটা দিয়ে যেভাবে কাজ করেছি এখানেও সেম ভাবে কাজ করতেছি। দেখুন প্রত্যেকটা স্কোয়ার কিন্তু আমরা তুলতেছি সেম ভাবে। দেখুন 4টা সুতা থেকে 4টা সুতা নিয়ে নিলাম, আর পরবর্তী যে স্কোয়ার আছে ওটার সাইডের যে নেক্সট স্টিচ আছে ওখান থেকে একটা নিলাম। আবারও দেখুন দুইটার ভেতর থেকে, দুইটার ভেতর থেকে, দুইটার ভেতর থেকে, দুইটার ভেতর থেকে, এবং লাস্ট দুইটার ভেতর থেকে। তো আমাদের 3বার হলো, আমরা আরো একবার নিয়ে নিব। 1 2 3 4, 4টা থেকে 4বার নিলাম, পরবর্তী যে স্কোয়ার আছে ওখান থেকে নিয়ে নেব একবার। এই হলো আমাদের, এটা কিন্তু আমাদের লাস্ট চতুর্থবার। দুইটা থেকে নিলাম, দুইটা থেকে নিলাম, দুইটা থেকে নিলাম, দুইটা থেকে নিলাম, আবারও দুইটা থেকে নিলাম। তো 4বার হয়ে গেছে। এখন আমি প্রত্যেক স্টিচ থেকে একটা করে স্লিপ স্টিচ, দেখুন প্রত্যেকবার আমরা গোল্ডেন কালার যেভাবে স্লিপ স্টিচ গুলো নিয়েছি সুতার ভেতর দিয়ে সেম ভাবে স্লিপ স্টিচ দিব। দেখুন 4টা সুতার ভেতর দিয়ে
4বার স্লিপ স্টিচ নিলাম, নিয়ে এই যে এখানের যে লাস্ট কর্নার দেখুন, এই যে এই স্টিচের যে লাস্ট কর্নারটা আছে ওখান থেকে লাস্ট স্লিপ স্টিচ। তো দেখুন আমাদের দুইটার ভি শেপের মধ্যে আরো একটা স্কোয়ার হয়ে গিয়েছে। আমি আরো একটি স্কোয়ার করে দেখাচ্ছি, লক্ষ্য করুন। আবারও দেখুন এই স্কোয়ার এবং এই যে স্কোয়ার, এই দুই যে ভি শেপ আছে দেখুন, এই ভি শেপে কিন্তু আমাদের একটা স্কোয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা এখন এই ভি শেপেও আমরা আরেকটা স্কোয়ার করব। তো এর জন্য দেখুন এখানে যে 4টা সুতা আছে, 1 2 3 4, এই 4টা থেকে আমরা একটা একটা করে সুতা নিয়ে নিব। দেখুন 1 2 3 4, 4টা থেকে 4টা সুতা নিয়ে নিলাম, নিয়ে আমাদের এখানে যে স্লিপ স্টিচ দিয়েছিলাম লাস্ট স্লিপ স্টিচ ওখান থেকে নিব একটা সুতা। তো 5টা হয়ে গেল। এখন এই দুইটার ভেতর দুইটা দুইটা করে আমি বের করে নিয়ে আসবো, প্রতিবার দুইটা দুইটা এবং দুইটা। আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে 4টার ভেতর দিয়ে 4টা সুতা নিব, 1 2 3 4, 4টা থেকে 4টা নিলাম এবং পরবর্তী মানে স্কোয়ারের যে পরবর্তী স্টিচ আছে ওখান থেকে নিব একটা সুতা, নিয়ে আবারও 2 2 2 2 2, আবারও 4টা সুতা থেকে আমি 4টা সুতা নিয়ে নিব, 1 2 3 4, 4টা থেকে 4টা নিলাম। আর পরবর্তী স্কোয়ারের নেক্সট স্টিচ থেকে নিব আবারও একটি, দেখুন নেক্সট স্টিচ থেকে একটি নিলাম, নিয়ে আবারও দুইটা দুইটা করে 1 2 3 4 5, 5বার বের করলাম, আমাদের 3বার হয়েছে। আরো একবার করব, 1 2 3 4, এই হলো 5বার নিলাম, তারপরে 2বার করে বের করব, 1 2 3 4 5। এখন আমরা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দেওয়ার জন্য তখন প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে একটা স্লিপ স্টিচ, 3 নাম্বারটা থেকে একটা স্লিপ স্টিচ, 4 নাম্বারটা থেকে একটা স্লিপ স্টিচ, 5 নাম্বারটা থেকে একটা স্লিপ স্টিচ, এবং এই স্কোয়ারের যে লাস্ট কর্নার আছে দেখুন, পরবর্তী স্কোয়ারের যে লাস্ট কর্নারটা আছে এখান থেকে একটা সুতা নিয়ে একটা স্লিপ স্টিচ। দেখুন আমাদের ভি শেপে আমরা দুইটা স্কোয়ার করে নিলাম। এই দুইটা স্কোয়ারের মতো করে সেম ভাবে দেখুন আমাদের প্রত্যেকটা স্কোয়ারে দেখুন প্রত্যেকটা ভি শেপে একটা করে স্কোয়ার হবে। তো আমাদের এখানে স্কোয়ার হবে কয়টা দেখুন, আমি এখানে দুইটা করে নিয়েছি, এখানে দুইটা করেছি। তো আমি এখন এখানে একটা করব, এখানে একটা করব, এখানে একটা, মানে প্রত্যেকটা ভি শেপে একটা একটা করে আমি এই কর্নার পর্যন্ত করে নিব। তো আমি অফ ক্যামেরায় এই পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো ভি শেপে আমি স্কোয়ার একটা করে স্কোয়ার করে নিয়েছি, লক্ষ্য করুন। আমি লাস্ট স্লিপ স্টিচটা রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি লাস্ট 4টা সুতা থেকে আমি একটা করে স্লিপ স্টিচ 4বার নিয়ে নিব, 2 3 4, 4বার স্লিপ স্টিচ নিয়ে আমাদের যে কর্নার ছিল লাস্ট কর্নার ওইখান থেকে আমরা লাস্ট স্লিপ স্টিচটা নিয়ে নিব, নিয়ে একটা চেইন করে সুতাটা কেটে দিব। দেখুন আমরা কিন্তু আমাদের ভি শেপ মানে আমাদের স্কোয়ারের পরে যে ভি শেপ গুলো আছে ওই ভি শেপে আমরা আমাদের স্কোয়ার গুলো করে নিয়েছি। আমাদের এখানে 8টা ছিল, কফি কালারের মাঝখানে ভি শেপে করাতে 7টা হয়েছে। সেম ভাবে আমরা এই সাইডেও কিন্তু করে নিব। দেখুন আমাদের এই দিকে লক্ষ্য করুন, আমাদের এই দিকে 7টা ছিল, আমি 7টাতে 7টা ভি শেপে 7টা স্কোয়ার করে নিয়েছি। আমাদের এই দিকেও কিন্তু 7টা ভি শেপ আছে, 1 2 3 4 5 6 7। আমি এই 7টাতেও 7টা স্কোয়ার করে নিব। তো আমি এই দিকের একটা করে দেখাচ্ছি, জাস্ট স্লিপ নট নিয়ে নিলাম, নিয়ে যে কোনো দেখুন যে কোনো একটি স্টিচের ভেতর থেকে সুতাটা নিয়ে যে কোনো একটি স্টিচ নিয়ে অ্যাকচুয়ালি কর্নার, ঠিক আছে, আমরা কিন্তু এটা যখন শুরু করি তখন কিন্তু আমরা এই যে এই কর্নার থেকে আমরা সুতাটা নিয়ে একটা চেইন করে নিয়েছিলাম। তো এখন আমরা যেহেতু এখান থেকে শুরু করতেছি, এই যে এটা হলো আমাদের ফার্স্ট কর্নার থেকে আমরা সুতাটা নিয়ে একটা চেইন করে নিব। দেখুন সুতাটা নিয়ে
একটা চেইন করে নিলাম, নিয়ে সেম ভাবে একই রকম, ঠিক আছে, এই দেখুন 1 2 3 4 চারটা গোল্ডেন কালার সুতা আছে, প্রত্যেকটা সুতা থেকে আমি একটা করে সুতা নিয়ে নিব। 1 2 3 4, দেখুন চারটা থেকে চারটা সুতা নিয়ে নিলাম। নিয়ে কি করব, এই যে এখানে যে আমাদের দেখুন স্লিপ স্টিচ দিয়েছিলাম যেখানে, ওইখান থেকে আমরা 5 নাম্বার সুতাটা নিয়ে নিব। 5 নাম্বারটা নিয়ে নিলাম, নিয়ে আবারও 1 2 3 4 5 5বার বের করে নিলাম। আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে একটা সুতা, দুইটা সুতা, তিনটা, চারটা থেকে চারটা নিলাম। আর পরবর্তী স্টিচ দেখুন, এই যে পরবর্তী স্টিচ, এটা স্টিচ থেকে নিব আমি আরো একটি সুতা। তো আমার 5টা হয়ে গেল। এখন আবারও সেম ভারের মতো দুইটা দুইটা করে সুতার ভেতর দিয়ে আমি 5বার বের করব। 3 4, এই হলো 5বার বের করলাম। আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে আমি একটা একটা করে সুতা নিয়ে নিব। চারটা থেকে আমি চারটা সুতা নিব। 3, এই হলো 4, চারটা থেকে চারটা সুতা নিলাম। আর আমাদের পরবর্তী যে স্টিচ আছে এখান থেকে একটা নিব। তো 5টা হলো। এখন আবার প্রত্যেকবার দুইটা দুইটা সুতার ভেতর দিয়ে বের করে নিব। 3বার হলো, আমি 4 নাম্বার বার করে নিব। দেখুন 1 2 3 4, 4বার বের করলাম করে, এই যে আমাদের পরবর্তী স্টিচটা থেকে একটা নিলাম, নিয়ে আবারও দুইটা দুইটা সুতার ভেতর দিয়ে বের করে নিব। 1 2 3 4 5, দেখুন আমাদের 4বার হয়ে গেছে। এখন আমি কি করব, স্লিপ স্টিচ দিব। 1 2 3 4, চারটা থেকে চারটা স্লিপ স্টিচ, এবং আমাদের এখানে কর্নারে যে স্টিচ আছে ওখান থেকে আমাদের একটা লাস্ট স্লিপ স্টিচ দিব। শেষ আমাদের স্কোয়ার। দেখুন আমাদের এই ভি শেপে আমরা আরো একটি স্কোয়ার করে নিলাম। স্কোয়ার করে একটা চেইন করব, করে আবারও পরবর্তী ভি শেপে আবারও সেম স্কোয়ার আমরা 1 2 3 4, এই যে সুতাগুলো আছে এই সুতাগুলো থেকে আমরা একটা একটা করে সুতা নিয়ে নিব। 1 2 3 4, চারটা থেকে চারটা সুতা নিলাম। আর এটার প্রথমে যে একটা সুতা স্টিচ আছে দেখুন, এখান থেকে একটা নিলাম, আবারও 5টা নিলাম, আবারও দুইটা দুইটা করে বের করব। তো এমন করে লক্ষ্য করুন, সেম ভাবে আমি অপোজিটের প্রত্যেকটা ভি শেপে আমি এরকম করে স্কোয়ার 7টা ভি শেপে 7টা স্কোয়ার অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। এখন আমি এই দিকেরও একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে নিয়েছি। এখন আমি এই সুতাটাও কেটে দিব। দেখুন আমি সুতাটা কেটে দিলাম। তো আমার দুনো দিকেই আমার স্কোয়ার গুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমরা এই স্কোয়ার গুলো করার জন্য অবশ্যই আমাদের ভি শেপ লাগবে। আর দেখুন নর্মালি আমাদের কিন্তু স্কোয়ার গুলো করতে গিয়ে ভি শেপই হচ্ছে, ঠিক আছে। দেখুন আমরা যে এই রটা করেছি, এই রটার প্রত্যেকটা ভি শেপে আমাদের আর একটা র হয়েছে, স্কোয়ার হয়েছে। আবার এটা করার ফলে দেখুন এটারও প্রত্যেকটার মাঝখানে একটা করে ভি শেপ হয়েছে, এখানেও আমাদের স্কোয়ার হবে, ঠিক আছে। আমরা কালারটা চেঞ্জ করে নিব। আমি কফি দিয়েছি, গোল্ডেন দিয়েছি, আবার গোল্ডেন দিব। তো আমি এটা হলো আমাদের মূল বেস, ঠিক আছে। আমরা এটা থেকে এখন আমাদের ব্যাগটা উপরের দিকে তুলবো। তো লক্ষ্য করুন আমাদের এই যে এইখানে এই জায়গাগুলোতে আমাদের স্কোয়ার আছে, কিন্তু এই দিকে কিন্তু আমাদের স্কোয়ার নাই। আমাদের স্কোয়ারটা এই যে 4টা সাইড, লক্ষ্য করুন আমরা সুতাগুলো ভেতরে দিয়ে দিব কাজ করার সময়। লক্ষ্য করুন এই যে 4টা সাইড, এই যে সমান্তরাল একটা সাইড, এই একটা সমান্তরাল সাইড, দুইটা, আবার এখানে সমান্তরাল একটা সাইড, এখানে সমান্তরাল একটা সাইড, দুইটা। তো দুইটা দুইটা মিলে 4টা সমান্তরাল সাইড হয়ে গেল। তো আমরা এই 4টা সমান্তরাল সাইডকে আবার রিশেপ করতে হবে। কিভাবে করবো লক্ষ্য করুন, আমরা এইখানটাকে এইভাবে করে আমরা আমাদের পরবর্তী রটার কাজ শুরু করব। তো আমি দেখুন শুরু করি। আমাদের এখানে তো ভি শেপ আছে, এবং ভি শেপে কিভাবে স্কোয়ার তুলতে হয় সেটা তো আমি আপনাদের দেখিয়েছি। এই যে এখানে এটার ভি শেপে, এই দুইটা ভি শেপে যেভাবে তুলেছেন ঠিক তেমনি এই দুইটার ভি শেপে সেম ভাবে আমরা আরেকটা র করব। তো আমি এখান থেকেও কাজ চাইলে শুরু করতে পারি, অথবা এখান থেকেও কাজ চাইলে শুরু করতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকেই কাজটা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভি শেপ না, সমান্তরাল আছে। তো দেখুন আমরা যেহেতু এখানে সমান্তরাল সাইড দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা স্কোয়ার হবে। তো আমাদের এই সমান্তরালটাকে আমরা
এমন করে ভি শেপ করে নিব। ঠিক আছে, দেখুন আমার এখানে কিন্তু একটা সমান্তরাল সাইড, এখানে একটা সমান্তরাল সাইড। আমি চাইলে কাজ এখান থেকেও করতে পারি, এখান থেকে এই পর্যন্ত যে স্কোয়ারটা হবে সেটা কিভাবে হয় আপনারা জানেন, আপনারা চাইলে এখান থেকে শুরু করতে পারেন, কিন্তু আমি আপনাদের জাস্ট দেখাবো বলে বা দেখানোর জন্য আমি কাজটা এখান থেকে শুরু করব। এই সমান্তরালটাকে কিভাবে ভি শেপ করবো বা এই সমান্তরালে কিভাবে একটা স্কোয়ার করব সেটা দেখানোর জন্য। ঠিক আছে, তো আমি একটা স্লিপ নোট নিয়ে নিচ্ছি, যেহেতু আমি কফি কালারের পরে আবারও গোল্ডেন কালারটা ইউজ করব। তো স্লিপ নোট নিয়ে লক্ষ্য করুন, আমি এই সমান্তরাল যে আমাদের ফার্স্টে যে স্টিচ আছে কর্নারের ফার্স্ট কর্নার স্টিচ, ওখান থেকে আমি সুতাটা নিয়ে একটা চেইন করে লক করে দিব। দেখুন একটা চেইন করে লক করে দিলাম। এখন আমরা সেম ভাবে আমাদের স্কোয়ারগুলো আমরা যেভাবে নেই, এই যে আমাদের এই যে 4টা সুতা আছে 1 2 3 4, এই 4টা সুতা থেকে আমরা কি করব, একটা করে সুতা নিয়ে নিব এরকম করে। 1 দেখুন 2 3 4, 4টা থেকে 4টা সুতা নিয়ে নিলাম। আর আমাদের এই যে পরবর্তী স্কোয়ারের যে সমান্তরালের যে ফার্স্ট স্টিচ আছে ওখান থেকে একটা সুতা নিলাম, তো আমাদের 5টা সুতা হয়ে গেল। এখন প্রত্যেক দুইটার ভেতর থেকে আমি একবার একবার করে নিয়ে আসবো। স্কোয়ার করার প্রসেস কিন্তু সেম, ফার্স্ট থেকে এই পর্যন্ত আমরা যতটা স্কোয়ার করেছি যেভাবে করেছি সেম। ঠিক আছে, কোত্থেকে জাস্ট নিতে হচ্ছে সেটা হলো ভিন্ন। আমাদের ভি শেপে কিভাবে নিয়েছি সেটা তো দেখিয়েই দিয়েছি। এখন আমরা যে সমান্তরাল অংশটাকে কিভাবে বাঁকা করতেছি বা ভি শেপ করতেছি সেটা দেখাচ্ছি। তো দেখুন আমার 5বার বের করা হয়ে গেছে। আমি প্রথম সুতাটা বাদ দিয়ে দ্বিতীয় সুতা থেকে আবারও একটি একটি করে সুতা নিয়ে নিব। 1 2 3 4, 4টা সুতা, আর এখান থেকে একটা 5টা নিয়ে নিলাম। আবারও দুইটা দুইটা করে সুতার ভেতর থেকে একবার একবার করে বের করে নিয়ে আসবো। 3 4 5, দেখুন আমাদের কিন্তু এটা আস্তে আস্তে ভি শেপ হয়ে যাচ্ছে। আবারও এখান থেকে নিব একটা, এখান থেকে নিব একটি, এখান থেকে নিব একটি, এখান থেকে নিব একটি, আবারও এটার পরবর্তী যে স্টিচ ওখান থেকে নিব একটি, নিয়ে প্রত্যেকবার দুইটা দুইটা সুতার ভেতর থেকে বের করে নিয়ে আসব। দেখুন এই এই 3বার হলো, আরো একবার নিব। দেখুন এখান থেকে নিচ্ছে একটা, এখান থেকে নিচ্ছে একটা। আমরা কিন্তু আমাদের স্কোয়ারের 4টা থেকে 4টা নিচ্ছি, আর 5 নাম্বার নিচ্ছি পাশের স্কোয়ার থেকে। 4টা থেকে 4টা নিয়ে নিলাম, আর এই যে হলো 5 নাম্বারটা নিব পাশের স্কোয়ার থেকে। হয়ে গেল, দুইটা করে বের করে নিয়ে আসবো। 2 2 2। এখন লক্ষ্য করুন 4বার হয়ে গেছে আমাদের, 1 2 3 4, 4বার হয়ে গিয়েছে। পঞ্চমবারে আমরা কি করি, স্লিপ স্টিচ দিব। আমরা এখান থেকে একটা সুতা নিয়ে এসে সরাসরি স্লিপ স্টিচ, এখান থেকে একটা সুতা নিয়ে এসে সরাসরি স্লিপ স্টিচ, এখান থেকে একটা সুতা নিয়ে এসে সরাসরি স্লিপ স্টিচ, এখান থেকে একটা সুতা নিয়ে এসে সরাসরি স্লিপ স্টিচ, এবং আমাদের এখানে যে ফার্স্ট কর্নার আছে সেখান থেকে একটা সুতা নিব স্লিপ স্টিচ। তো দেখুন আমাদের সমান্তরাল অংশ থেকে আমরা একটা স্কোয়ার করাতে আমাদের ভি শেপ হয়ে গেছে এবং জিনিসটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে। আপনারা লক্ষ্য করেছেন এটা কিন্তু এরকম সমান্তরাল ছিল এবং সমান ছিল। ঠিক আছে, কিন্তু আমি এখানে কর্নারটা করাতে মানে দুইটা মিলে আমি ভি শেপ করাতে জিনিসটা কিন্তু দেখুন লক্ষ্য করুন উপরের দিকে উঠে এসেছে। আমাদের ব্যাগটা কিন্তু এরকম করে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, তো আমি একটা গেল, এই সমান্তরালে আমি একটা স্কোয়ার করেছি। এখন আবার এখানেও আর একটা সমান্তরাল আছে, মানে এই সমান্তরালটাকে এইভাবে বাঁকা করে আমি আর একটা স্কোয়ার করবো। তো আমি এখন একটা চেইন করে নিচ্ছি। চেইন করে দেখুন এখানে আমাদের কিন্তু সুতা নেওয়ার মতো কোনো স্কোপ নাই। তো আমাদের এখানে স্টিচ আছে 1 2 3 4, 4টা থেকে 4টা সুতা নিব এবং এখান থেকে একটা নিব 5টা। দেখুন আমরা যে এতক্ষণ এই স্কোয়ারের এই সুতাগুলো থেকে নিতাম, কিন্তু এখানে তো সুতা টান নাই, তাই না? আমাদের কি করবো, এই যে স্টিচ আছে চেইন ওখান থেকে নিব একটা, এই স্টিচ থেকে নিব একটা, এই স্টিচ থেকে নিব একটা, এই স্টিচ থেকে নিব একটা। তো 4টা স্টিচ থেকে আমি 4টা নিয়ে নিলাম, আর পরবর্তী যে স্কোয়ারটা আছে ওখান থেকে নিব একটি সুতা। তো আমি 5টা থেকে 5টা নিয়ে নিলাম। দেখুন নিয়ে এবারও প্রত্যেক দুইটা থেকে দুবার দুবার করে বের করব। দেখুন আবারও এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি,
এখান থেকে একটি করে পরবর্তী স্টিচ থেকে আবারও একটি নিয়ে নিব, নিয়ে আবারও এই 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 এবং এই 5 বার বের করে নিলাম। আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে একটা করে সুতা নিব, এক 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 এবং এক, 4টা থেকে 4টা নিলাম এবং এখান থেকে নিব একটি, দুইটা দুইটা করে সুতা বের করে নেই 5 বার, 1 2 3 4 5 বার নিলাম। আবারও এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি এবং এখান থেকে একটি, 1 2 3 4 4বার নিয়ে নিয়েছি এবং লাস্ট ওই স্কোয়ার থেকে নিব একটি, 5টা। এখন দুইবার দুইবার করে দুইটা দুইটা সুতার ভেতর থেকে আমরা একবার একবার করে বের করে নিয়ে আসবো। দেখুন আমাদের 4 বার হয়ে গেছে, 1 2 3 4। এখন আমরা স্লিপ স্টিচ দিব, প্রতিটা সুতা থেকে একবার করে নিয়ে স্লিপ স্টিচ, প্রতিটা সুতা থেকে একবার করে নিয়ে স্লিপ স্টিচ। দেখুন প্রতিটা সুতা থেকে একবার করে নিয়ে স্লিপ স্টিচ, এখান থেকে একবার নিব, নিয়ে স্লিপ স্টিচ, 4টা থেকে 4বার নিয়ে 4টা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে এই যে কর্নারে যে ফার্স্ট কর্নারে যে ফার্স্ট স্টিচ আছে, আমরা এখান থেকে নিয়ে লাস্ট 5 নাম্বারটা স্লিপ স্টিচ দিয়ে নিব, দিয়ে একটা চেইন করে দিব। দেখুন আমাদের কিন্তু উপরের দিকে উঠে গেছে এবং এই দুইটার মাঝখান থেকে একটা কর্নার হয়েছে। ঠিক আছে, দেখুন এইখানে আমি এই সমান্তরাল অংশটা থেকে কিভাবে আমি দুইটা স্কোয়ার করলাম সেটা তো দেখলেনি। সমান্তরাল অংশটাকে দেখুন এইদিকেও কিন্তু সমান্তরাল অংশ আছে, আমি জাস্ট এইভাবে ভাঁজ করে এই যে স্কোয়ার করে নিয়েছি, করে এইরকম করে 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 গিয়েছি। তো লক্ষ্য করুন আমার এইখানের দুইটা আমি করে দেখালাম। ওই আমি এখন আমরা কিন্তু সুতাটা কাটবো না, কারণ এটা কিন্তু একদম রাউন্ড হয়ে আসবে। আমরা এখন এখানে কাজ করেছি না, এখন এখানে প্রত্যেকটা স্কোয়ার হবে। লক্ষ্য করুন আমি এখন এইখানে স্কোয়ার করলাম, এখন দেখুন এখানে আছে স্কোয়ার, এখানে আছে স্কোয়ার, এখানে 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 স্কোয়ার হবে। হওয়ার পর যখন আমরা এখানে আসবো, এখানে সমান্তরাল অংশ, সেই সমান্তরাল অংশতে আবারও আমি কি করব, সেম ভাবে এইভাবে করে একটা স্কোয়ার করে নিব, আবার এখানে কমপ্লিট করে সেম ভাবে এখানে এইভাবে করে একটা স্কোয়ার করে নিব, করে আবারও এই যে এখানে স্কোয়ার করে করে আমরা এই যে আমাদের ফার্স্ট এই কর্নারে চলে আসবো। তো আমি কি করবো এখন, এই যে এই স্কোয়ার এখানে এই জায়গাগুলোতে কিভাবে আমরা স্কোয়ার করব সেটা তো আপনাদের দেখানোর দরকার নেই, আপনারা এমনিতেই পারবেন। দেখুন আমাদের এই যে এখানে যে স্কোয়ারের সুতাগুলো আছে, ওটার ভেতর থেকে আমরা এমন করে 4টা সুতা থেকে আমরা 4টা সুতা নিয়ে নিব সেম ভাবে। ঠিক আছে, আমরা আগে যে যতগুলো স্কোয়ার করেছি যেভাবে করেছি, দেখুন 4টা সুতা থেকে 4টা সুতা নিয়ে নিলাম এবং এখানে ফার্স্ট স্টিচ থেকে একটা নিলাম, পরে দুইটা দুইটা করে বের করব, 2 2 2 2 2, আবার এই 4টা থেকে নিব। তো এমন করে করে আমি অফ ক্যামেরায় এই পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি আমার এই সাইডের আমি আমার দুইটা কর্নার করে নিয়েছিলাম, করে আমি এই যে এখান থেকে আমি এই দুইটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, এটা আর এটা, আর এখান থেকে বাকি স্কোয়ার গুলো আমি আমাদের এই যে সমান্তরাল অংশ পর্যন্ত প্রত্যেকটা স্কোয়ার করে নিয়েছি। এখন লক্ষ্য করুন আমি আবার আমার এই কর্নারটা কিভাবে করছি সেটা দেখিয়ে দেই। দেখুন আমাদের এখানে কিন্তু এই যে সমান্তরাল অংশটা, সেটাকে আমরা এইভাবে ভির মতো করে নিব। ঠিক আছে, তো ভির মতো এভাবে চেপে দেওয়ার দরকার নাই, আমরা যেভাবে আমাদের স্কোয়ার গুলো করি ঠিক সেভাবে করে নিলেই হবে। দেখুন আমরা এই যে এই সুতাটা আছে, এখান থেকে এইভাবে একটা নিব, এখান থেকে এইভাবে একটা নিব, এখান থেকে এইভাবে একটা নিব এবং এখান থেকে এইভাবে একটা নিব। তো আমরা 4টা সুতা থেকে 4টা সুতা নিয়ে নিলাম। আর এই যে সমান্তরালের যে পরবর্তী স্কোয়ারটা আছে, এটার যে ফার্স্ট স্টিচ আছে, লক্ষ্য করুন যে ফার্স্ট স্টিচ এখান থেকে একটা নিব। তো আমাদের হয়ে গেল 4টা থেকে 5টা থেকে 5টা নিয়ে, এখন দুইটার ভেতর থেকে আমরা দুইটা সুতার ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসবো। আমরা সচরাচর আমরা এই স্কোয়ার গুলো যেভাবে করি সেম ভাবে। এখন আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে একটা, তৃতীয় থেকে একটা, চতুর্থটা থেকে একটা এবং পঞ্চম থেকে একটা নিয়ে নিলাম এবং শেষেরটা নিব স্কোয়ারে। দেখুন এই যে পরবর্তী স্কোয়ারের যে নেক্সট স্টিচ আছে ওখান থেকে আমরা দ্বিতীয়টা নিব। দেখুন দ্বিতীয় সুতাটা নিয়ে নিলাম, নিয়ে আবারও দুইটার ভেতর দিয়ে একটি, দুইটার ভেতর দিয়ে একটি, দুইটার ভেতর দিয়ে একটি, দুইটার ভেতর দিয়ে একটি এবং দুইটার ভেতর দিয়ে একটি। দেখুন আবারও একটা বাদ দিয়ে পরবর্তীটা থেকে এক, একটা বাদ দিয়ে পরবর্তীটা থেকে এক, একটা বাদ দিয়ে পরবর্তীটা থেকে এক, একটা বাদ দিয়ে পরবর্তীটা থেকে এক। ঠিক
ঠিক আছে। এরপরে এখান থেকে আরো একটা নিয়ে নিব, এটা আমাদের 3 নাম্বার। 4 নাম্বারের পরে আমাদের স্লিপ স্টিচ দিব। দেখুন দুইটার ভেতর থেকে নিয়ে নিচ্ছি, আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে একটা সুতা নিব, 3 নাম্বারটা থেকে একটা সুতা নিব। আমরা স্কোয়ার গুলো যেভাবে করছি ফার্স্ট টু লাস্ট কিন্তু সেম, স্কোয়ার করার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। এখন আমাদের এই লাস্ট স্টিচ থেকে নিব, নিয়ে এই দুইবার, এই দুইবার, এই দুইবার, এই দুইবার, এই দুইবার। তো দেখুন আমাদের 4 বার হয়ে গিয়েছে। এখন আমরা স্লিপ স্টিচ দিব। দেখুন 1 2 3 4 বার হয়ে গিয়েছে। এখন আমাদের লাস্ট আমরা স্লিপ স্টিচ দিব। 1, প্রতিটা সুতার ভিতর থেকে ডাইরেক্ট সুতাটা এনে, দেখুন এই যে এটার ভিতর থেকে ডাইরেক্ট সুতাটা নিয়ে এসে এটার ভিতর দিয়ে বের করে নিলাম। এই দেখুন এটার ভিতর থেকে বের করে নিলাম। এখন আমাদের লাস্ট স্টিচ, দেখুন পরবর্তী যে লাস্ট কর্নারের স্টিচটা আছে ওখান থেকে একটা স্লিপ স্টিচ নিব, এই নিয়ে একটা চেইন করে দিব। দেখুন আমাদের এইখানে সমান্তরাল অংশ আমরা 8 স্কোয়ার করাতে এটা কিন্তু ভি শেপ হয়ে গিয়েছে এবং উপরের দিকে উঠে গেছে, লক্ষ্য করেছেন, উপরের দিকে উঠে গেছে। এখন সেম ভাবে আমি এখানেও আবারও একটি ভি শেপের স্কোয়ার করে নিব। এটাও কিন্তু আমাদের আর একটা সমান্তরাল অংশ, এখানেও আমরা ভি শেপের মতো করে নিব। দেখুন তো এখানে যেহেতু আমাদের এই যে আমাদের সুতাগুলো নাই, আমাদের স্টিচ আছে, তো আমরা এখানে 4টা স্টিচ থেকে 4টা সুতা নিয়ে নিব। 1 2 3 4, 4টা থেকে 4টা সুতা নিলাম এবং পরবর্তী স্কোয়ার থেকে একটি সুতা নিলাম। এখন আবারও 2 বার করে বের করবো। তো আমি আর দেখাচ্ছি না, আমার এই রডটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব। আমি এইভাবে সেম ভাবে এইখানের এই প্যাটার্নটা যেভাবে করেছি সেম ভাবে এই অংশটা আমি এইভাবে কমপ্লিট করে আমার বাকি যে ভি শেপগুলো আছে ওইখানে আমার বাকি সবগুলো স্কোয়ার করে নিব। দেখুন আমাদের প্যাটার্নটা কিন্তু এরকম হয়েছে, জাস্ট আমরা এই সমান্তরাল অংশের কাজটা করাতে এটা বাঁকা হয়ে উপরের দিকে উঠে গেছে, দেখুন রাউন্ড হয়ে গিয়েছে। এখন মানে এর পরের অংশটা আর আমাদের দেখাতে হবে না, তো আমি অফ ক্যামেরায় এই অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট স্লিপ স্টিচ গুলো দিয়ে নিব। দেখুন স্লিপ স্টিচ 1 2 3 4, 4টা স্লিপ স্টিচ দিলাম। আর আমাদের এখানে যে ফার্স্ট যে আমরা একটা চেইন করেছিলাম একটা সুতা নিয়ে, ফার্স্ট সুতাটা স্লিপ স্টিচ নিয়ে যে একটা চেইন করেছিলাম ওইখানে আমি কি করব, একটা স্লিপ স্টিচ দিব। দেখুন এই যে এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। তো দেখুন আমাদের ব্যাগের যে মেইন বেস সেটা হয়ে গিয়েছে। এখন আর আপনাদের দেখানোর বা বোঝানোর কিছুই নাই। দেখুন এখন আমাদের চারোদিকে ভি শেপ আছে, আর আমরা জানি ভি শেপ থেকে কিভাবে আমাদের স্কোয়ার করতে হয়, ঠিক আছে। তো আমি এই পর্যন্ত দেখিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় আমার এই পার্স ব্যাগের বাকি অংশটা কমপ্লিট করে নিব। লক্ষ্য করুন এই দেখুন আমাদের ব্যাগটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে, আমাদের ব্যাগটা উপরের দিকে উঠে গেছে। আমরা এখন এইভাবে যে কোনো একটা স্টিচ থেকে শুরু করে প্রত্যেকটা স্টিচে দেখুন প্রত্যেকটা আমাদের এখানে কিন্তু আর কোনো সমান্তরাল অংশ নাই, প্রত্যেকটা স্টিচ কিন্তু আমাদের এখন ভি শেপ। আমরা এই প্রত্যেকটা ভি শেপে আমরা এক এক করে আমরা এক একটা রাউন্ড কমপ্লিট করে করে আমরা কি করব, আমাদের ব্যাগটা আমাদের কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিব, ঠিক আছে। আমি এর থেকে বেশি আর আমি দেখাচ্ছি না। আপনারা যেভাবে আমি এই অংশটুকু আমি স্কোয়ার গুলো দেখিয়েছি সেম ভাবে এখানে স্কোয়ার, এখানে মানে প্রত্যেকটা ভি শেপে আপনারা একটা করে স্কোয়ার করে নিবেন। আমি অফ ক্যামেরায় আমার ব্যাগের বাকি সবগুলো স্কোয়ার কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় আমার ব্যাগটা সম্পূর্ণ করে নিয়েছি। আমি প্রত্যেকটা দেখুন আমি এই যে আমার এই গোল্ডেন কালার পর্যন্ত আপনাদের করে দেখিয়েছিলাম। গোল্ডেন কালারের প্রত্যেকটা ভি শেপ থেকে আমি কি করেছি, আবারও একটা একটা করে র করেছি। একবার কফি কালার, একবার গোল্ডেন কফি, গোল্ডেন কালার করে করে আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিয়েছি। তো দেখুন আমি 8টা প্যাটার্ন নেওয়াতে আমার এটা কিন্তু প্রায় 9.5 ইঞ্চির মতো হয়েছে, এবং আমি এটা আর বেশি বাড়াবো না। তো আমি এটা কি করেছি দেখুন 5.5 ইঞ্চি করেছি। আমি এখানে একটা লাস্ট র করব, সেটা করলে লাইনটা ফিনিশিংও হবে এবং আমার মতে আরো 1/2 ইঞ্চির মতো বাড়বে, ঠিক আছে। আমি এখানে 2 থেকে 3টা সিঙ্গেল ক্রোশে র করব যাতে আমার এটা 6 ইঞ্চির মতো হয়ে যায়, ঠিক আছে। এখানে এটা 5.5 ইঞ্চি আছে, দেখুন এটা 5.5 ইঞ্চি আছে। আমি এখানে আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি করার চেষ্টা করব। তো এর পরবর্তী রয়ের জন্য দেখুন পরবর্তী কালারটা আমরা কফি কালার নিয়ে নিচ্ছি।
এটা আমাদের লাস্ট র হবে। স্লিপ নট নিয়ে দেখুন যে কোনো একটা স্কোয়ার থেকে, যেহেতু আমাদের এখানে লাস্টটা শেষ হয়েছে, তো আমি এখান থেকেই নিচ্ছি। আমি যে আমাদের যে ফার্স্ট কর্নার আছে, একদম ফার্স্ট কর্নার, সেখান থেকে আমি স্লিপ নটটা নিয়ে একটা চেইন করে নিব। দেখুন এই যে এখান থেকে সুতাটা নিয়ে করুন, যে কোনো একটা স্কোয়ার থেকে কিন্তু, আর আমাদের কিন্তু আমরা এটা যত বড়ই করি না কেন আমাদের ভি শেপ কিন্তু ঠিকই থাকবে। ঠিক আছে, আমরা এখানে দেখুন আমাদের কিন্তু আবারও ভি শেপ, আপনি চাইলে এই ভি শেপে আবার কফি কালার দিয়ে আবারও স্কোয়ার করতে পারেন। তো আমি এখন স্কোয়ার করব না, আমি ওটা লাস্ট যে রটা বা ফিনিশিং যে রটা সেটা করব। তো সেটা কিভাবে করতেছি দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা স্কোয়ার করার মতোই, অনেকটা সেম স্কোয়ারের মতোই, ঠিক আছে, তবু একটু ডিফারেন্স আছে, যার কারণে আমি একটু মনোযোগ দিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করব। তো আমি স্কোয়ার করার জন্য যেভাবে 4টা সুতা থেকে 4টা সুতা নিয়ে নিতাম, ঠিক সেম ভাবে নিয়ে নিব। দেখুন প্রথমটা থেকে নিলাম একটা সুতা, দ্বিতীয়টা থেকে নিলাম একটি, তৃতীয়টা থেকে নিব একটি, এবং চতুর্থটা থেকে নিব একটি। তো আমি 4টা থেকে 4টা সুতা নিয়ে নিলাম, নিয়ে এখানের যে ফার্স্ট স্টিচ আছে ওখান থেকে নিব। তো দেখুন আগের বারের মতো, আগের স্কোয়ার গুলোর মতো আমার 5টা থেকে 5টা সুতা নেওয়া হয়ে গিয়েছে। এখন কি করব দেখুন, প্রথম 2টা থেকে একবার বের করব, দ্বিতীয়বার 2টা থেকে একবার বের করব, 3 নাম্বার বার 2টা থেকে একটা বের করব। বের করার পরে দেখুন আমাদের 3বার বের করেছি। আমাদের এখানে আছে কয়টা সুতা? 1টা 2টা 3টা, তাই না? আমরা এখন কি করব, এই 3টা সুতার ভেতর দিয়ে একবার বের করে নিব। আমরা কিন্তু 3বার বের করে, 3টা ছিল 3টাকে একসাথে নিয়ে নিয়েছি। তো আমাদের এখানে আর কয়টা সুতা রইলো? 1টা 2টা 3টা, 3টে সুতা রইলো না? আমি বাকি 3টা থেকে একটা একটা করে সুতা নিয়ে নিব। দেখুন একটা নিলাম, এই দ্বিতীয়টা থেকে 2টা নিলাম, এই 3 নাম্বারটা থেকে 3টা সুতা নিলাম, আর এখান থেকে নিব একটি। তো আমার এখানে হলো কয়টি? এখন 4বার 4টা সুতা নেওয়া হলো। আমি কি করব, প্রথম 2টা থেকে একবার বের করব, দ্বিতীয় 2বার থেকে একবার বের করব। মনে রাখবেন যখনই আমাদের 3টা সুতা থাকবে আমরা 3টা থেকে একবার একসাথে নিয়ে নিব। ঠিক আছে, যখনই আমাদের 3টা সুতা থাকবে 3টাকে আমরা একবার নিব। এখানে কিন্তু আমরা 3বার বের করে 3টা সুতা ছিল একবার নিয়ে নিয়েছি, এখানে আমরা 2বার বের করে 3টা ছিল একবার নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন আমাদের এখানে প্রথমে ছিল 4টা, তারপরে 3টা, এখন 2টা আছে। তো আমি 2টা সুতা থেকে একবার একবার করে 2টা নিয়ে নিব। দেখুন এটা থেকে একবার নিলাম, এই দ্বিতীয়টা থেকে একবার নিলাম। তো আমি 2টা থেকে 2টা সুতা নিয়ে নিলাম, আর এখান থেকে নিব একটা। তো 3টা হলো। দেখুন আমি প্রথম 2টা থেকে একবার বের করলাম, একবার বের করার পরে এখানে 3টা হয়ে গেল। তো আমি তো আর নিতে পারবো না, আমরা জানি যখনই 3টা সুতা থাকবে তখনই আমরা 3টা সুতা একত্রে নিয়ে নিব। দেখুন 3টা একত্রে নিলাম। তো আমাদের এখানে আর একটা সুতা বাকি, যেহেতু আমরা এই 3টাতে কাজ করব না। তো একটা থেকে নিলাম একটি সুতা, এবং এখান থেকে নিলাম একটি সুতা। তো আমার এখন 3টা হয়ে গেল। এখন আমরা চাইলেও 2বার বের করতে পারবো না, তো যেহেতু 3টা হয়েছে 3টার ভেতর থেকে একবার নিয়ে নিব। নিয়ে এই যে এখানে যে কর্নার স্টিচ আছে, কর্নার স্টিচ থেকে আমরা একটা সুতা নিয়ে স্লিপ স্টিচ। দেখুন আমরা কিন্তু এই রয়ে সমান্তরাল করতেছি, আমরা যে স্কোয়ার গুলো ভি শেপ আছে, ভি শেপটাকে আমরা সমান্তরাল একটা লেভেল দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন একটা হয়ে গেল। আবারও পরবর্তীটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা চেইন করে আমরা এখানে 4টা সুতা থেকে 4বার 4টা সুতা নিয়ে নিব। 1 2 3, এই হলো 4টা সুতা থেকে 4বার নিয়ে নিলাম, আর পরবর্তী স্কোয়ার থেকে নিলাম একটি সুতা। তো 5টা থেকে আমার 5বার 5টা সুতা নেওয়া হলো। আমরা এখনো সেম ভাবে কি করব, 2বার করে 2টা সুতার ভেতর থেকে নিব। যখন 3টা সুতা থাকবে শুধুমাত্র আমাদের হুকে, তখন আমরা 3টা সুতা একবারে নিয়ে নিব। ঠিক আছে, তো দেখুন প্রথম 2টা থেকে একবার বের করলাম, দ্বিতীয় 2টা থেকে একবার বের করলাম, তৃতীয় 2টা থেকে একবার বের করার পরে দেখুন আমার আর হুকে রয়ে গেল জাস্ট 3টা সুতা। তো আমরা যতবার 3টা সুতা থাকবে ততবারই 3টা সুতার ভেতর দিয়ে নিয়ে নিব। তো দেখুন আমাদের এখানে 4টা সুতা দিয়ে প্রথমে নিয়েছিলাম, তো আমাদের এখানে একটা কমে যাওয়াতে 1 2 3, আমার এখানে আর জাস্ট 3টা সুতা হলো। তো আমি এই 3টা থেকে আবারও নিব একটা, দ্বিতীয়টা থেকে নিব আবারও একটা, তৃতীয়টা থেকে নিব আবারও একটা। তো আমি আবারও 3টা সুতা থেকে 3বার 3টা নেওয়া হলো। আমি স্কোয়ার, পরবর্তী স্কোয়ার থেকে নিব একটা। এখন প্রথম 2টা থেকে একবার বের করব, দ্বিতীয় 2টা থেকে একবার বের করব। দেখুন এখন 2বার বের করার পরে আমার এখানে 3টে সুতা হয়ে গিয়েছে। আমি এই 3টার মধ্যে থেকে আবারও একটি সুতা নিয়ে নিব। যতবার 3টা হবে ততবারই কিন্তু আমরা একটি করে সুতা নিয়ে নিব।
এখন আর দুইটা সুতা রইলো, তো দুইটা সুতার ভেতর থেকে প্রথমটা থেকে নিব একটি, দ্বিতীয়টা থেকে নিব একটি এবং অপর স্কোয়ার থেকে নিব একটি। দেখুন 4টা সুতা হলো, প্রথম দুইটা থেকে একবার বের করলে আবারও 3টে সুতা হয়ে গেল, এই 3টার ভেতর থেকে আবারও একসাথে নিয়ে নিব। এখন আর রইল একটা, তো এই একটা থেকে একটা নিব আর পরবর্তী স্কোয়ার থেকে নিব একটা, তো 1 2 3 3টা হলো, তিনটার ভেতর থেকে একবার নিয়ে নিব, নিয়ে পরবর্তী স্কোয়ারের যে কর্নারটা আছে ফার্স্ট, একদম ফার্স্ট কর্নার, ওখান থেকে একটি সুতা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন ওখান থেকে একটা সুতা নিয়ে স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করে নিব। তো লক্ষ্য করুন আমাদের স্কোয়ার অংশটা কিন্তু আমরা এইভাবে করাতে আমাদের একটা সমান্তরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আরো একটি করে দেখাচ্ছি। একটা চেইন করলাম, 4টা সুতা, দেখুন এই যে স্কোয়ারের যে সুতাগুলো আছে 1 2 3 4 লম্বালম্বি সুতা, ওই 4টা থেকে আমি 4টা সুতা নিয়ে নিব। 1 2 3 4, 4টা থেকে 4টা সুতা নিলাম, স্কোয়ার থেকে নিলাম একটা, এখন দুইটার ভেতর থেকে আমরা একবার একবার করে নিয়ে নিব। 1 1 1। এখন দেখুন আমাদের তো দেখুন আমি 3বার বের করে নিলাম, নেওয়ার পর আমার এখানে 3টে সুতা রইলো, 3টার ভেতরে আমি একসাথে একবার নিয়ে নিব। তো আমার এখানে আর রইলো কটা, 3টে সুতা রইলো, তো আমি পরবর্তী 3টা থেকে 3বার নিব। 1 1 এবং 1, 3বার নিলাম, পরবর্তী স্কোয়ার থেকে নিব একবার, 4বার, প্রথম দুইটা থেকে একবার বের করব, দ্বিতীয় দুইটা থেকে একবার বের করব, বের করলে আবারও 3টা রয়ে গেল। এখন 3টার ভেতর থেকে আমরা একবার বের করে নিব, 3টা থেকে আবার বের করে নিলাম। তো আমাদের এখন রইলো কয়টা হাতে, 2টা রয়ে গেল। তো 2টার জন্য প্রথমটা থেকে আমি আবারও একটি নিব, দ্বিতীয়টা থেকে আবারও একটি নিব এবং 3 নাম্বারটা থেকে আবারও একটি নিব। প্রথম 2টা থেকে একবার বের করলাম, 3টা রইলো, বাকি 3টা থেকে একবার করে বের করে নিব। এখন 3টা থেকে আমাদের 3টা হলো, তো আমরা চাইলে এখন 2বার বের করতে পারবো না, আমাদের 3টা থেকে একবার নিয়ে নিতে হবে একসাথে। তারপর আমাদের ফার্স্ট যে কর্নার আছে, আমাদের স্কোয়ারের যে কর্নার স্টিচ, ওখান থেকে আমরা একটি সুতা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিব, দিয়ে একটা চেইন করে নিব, স্লিপ স্টিচ একটা চেইন। দেখুন আমি এভাবে করে আমার ব্যাগের যতগুলো আর বাকি স্কোয়ার আছে সবগুলোতে আমি সেম কাজটা করে নিচ্ছি। অফ ক্যামেরায় ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় আমার সম্পূর্ণ অংশটা সেম ভাবে করে নিয়েছি, আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট 3টা সুতার ভেতর থেকে একবার নিয়ে এখন একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ কোথায় দিব, দেখুন যেখানে আমরা ফার্স্ট যে একটা সুতা নিয়ে চেইন করেছিলাম সেখান থেকে আমরা সুতাটা নিয়ে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করব, করে আমি সুতাটা কাটবো না, আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে র করে দিব। দেখুন আমাদের এখানে কিন্তু এতক্ষণ আমরা স্কোয়ার করেছি, আর এখানে অর্ধেক স্কোয়ার করাতে আমার এই জিনিসটা সমান হয়ে গিয়েছে, লক্ষ্য করুন সমান্তরাল হয়েছে। আমি এখন কি করব, প্রতিটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিব। প্রতিটি স্টিচে দেখুন আমি কফি কালার দিয়ে একটি র করব এবং আমাদের যে গোল্ডেন কালার আছে ওটা দিয়ে একটি র, আবার কফি কালার দিয়ে একটি র। আমি এখানে 3টা সিঙ্গেল ক্রোশের র করব। যদিও এখানে সিঙ্গেল ক্রোশের র দেখানোর তেমন কিছু নাই, কারণ আমরা সবাই সিঙ্গেল ক্রোশ কিভাবে করতে হয় সেটা জানি। দেখুন আমাদের এখানে যে প্রত্যেকটা চেইন হয়েছে বা স্টিচ হয়েছে, সেই প্রতিটি স্টিচে আমরা কি করব, একটি করে সিঙ্গেল ক্রোশ করে দিব এরকম করে। ঠিক আছে, তো আমি অফ ক্যামেরায় আমার এই সিঙ্গেল ক্রোশের রটাও কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি সিঙ্গেল ক্রোশের রটা করে নিয়েছি, স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে নিলাম। এখন আমি সুতাটাকে ভেতরের দিকে বিভিন্ন জায়গায় দূরে দূরে পেঁচিয়ে আমি সুতাটা কেটে নিব। তো আমি এটা পরে করে নিচ্ছি। দেখুন আমার পার্স ব্যাগটা রেডি। তো এই ডিজাইনটা আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন খুব সহজেই এবং ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। এটা আমি জাস্ট হ্যান্ড পার্স হিসেবে করেছি, আপনারা চাইলে এর থেকে ছোট বড় ইচ্ছা মতো সাইজের করে নিতে পারেন। জাস্ট এখানের এই যে আমরা ফার্স্টে যে 8টা স্কোয়ার করেছিলাম, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে করে নিতে পারেন, আর আপনাদের হাইটটাও আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করতেছে। তো আমি এটা দিয়ে বড় একটি ব্যাকপ্যাক করব ভাবছি, বড় একটি ব্যাকপ্যাক করব। আপনারা যদি এই ডিজাইনটা দিয়ে বড় কোনো ব্যাকপ্যাক চান তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে খুব শীঘ্রই আমি ওই টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়।
তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।